ইনস্ট্যান্ট রান্নাঘর থেকে রেসিপি নিয়ে এসেছি হচ্ছে রুই মাছ কীভাবে ফুলকপি আলু দিয়ে একটা ঝোল বানাচ্ছি। খুব টেস্ট হয় এই রেসিপিটা, সে দেখতে থাকুন আপনারা। প্রথমে তেলটা গরম করে নিয়ে কিন্তু আমি একটু নুন ছিটিয়ে দিয়েছি। নুনটা কিন্তু আমি যেমন মাছের সাথেও মাখিয়ে নেব নুন আর হলুদ, একটুখানি নুন কিন্তু তেলের মধ্যেও ছিটিয়ে দিলাম। এর কারণ হচ্ছে মাছগুলো ভাজার সময় কিন্তু কড়াইতে তাহলে লাগবে না বলেছি। ছোটো ছোটো টিপস কিন্তু আমি দিতে থাকবো এই ভিডিওতে। আপনাদের এই রেসিপিগুলো দেওয়ার সময় ছোটো ছোটো টিপস দিতে থাকবো রান্নার সংক্রান্ত, আপনাদের কিন্তু খুবই উপকার হবে এতে। মাছগুলো ভাজা হয়ে গেছে, তারপরে যেটা নিচ্ছি হচ্ছে বলেছিলাম ফুলকপি আর আলু দিয়ে করছি। ফুলকপি আলু নিয়েছি, এর প্রথমেই জিরে ফোড়ন দিয়েছি, তারপরে শুকনো লঙ্কা ফোড়ন আর একটা পেঁয়াজ নিয়েছি কুচি করে। সেই পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি এই ফুলকপি আলুটা দেব। অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন এবং কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন। পেঁয়াজটা দেখুন লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। তারপরে একটা কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেওয়ার পরে ফুলকপি আলুটাও আমি দিয়ে দিচ্ছি। এই সময় আমি যা নুন দেবার দিয়ে দেব, কারণ সব একসাথে তাহলে খুবই রান্না হয়ে যায়। কারণ নুন দিলেই এই ফুলকপি আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। পুরোটাই কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। যখন দেখবেন লাল লাল করে ভাজা হয়ে গেছে তখনই দিতে হবে হচ্ছে একটু আদা থেতো করে দিয়েছি দেখলেন, আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সেটাও দিয়ে দিলাম একসাথে। একটু নুন একটু হলুদ সবই দেওয়ার পরে যখন মশলাটা আমি কিন্তু একটু ভেজে নেব এই ফুলকপি আলুর সাথে। আমি কিন্তু খুবই কম অয়েলে রান্না করি, আপনাদের খুবই সুবিধা হবে এই রান্না দেখলে। দিয়ে দিচ্ছি হচ্ছে জল, পরিমাণ মতো জলটা দিয়ে দিতে হবে। এটা কিন্তু আমি পুরো ঢেকে ঢেকে রান্না করেছি। ঢেকে ঢেকে রান্না করলে কিন্তু খুব চটজলদি রান্নাও হয়, স্মেলটাও ভালো থাকে। দিয়ে দিচ্ছি হচ্ছে কুচি করা টমেটো আর মাছগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ঢেকে রাখতে হবে। যখন দেখবেন যে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে তখনই এটা রেডি হয়ে যাবে। ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে বেল আইকনটা প্রেস করবেন। এটা কিন্তু গরম ভাতের সাথে একদম জমে যায়। থ্যাংক ইউ।